বার্গারের প্রাইসটা কতটুকু, এই ছোট্ট জায়গাটুকুর ভিতরে একটা বক্স নিয়ে এসে ওই বক্সের ভিতরে আমি প্রাইসটা উল্লেখ করবো। তো ওই রিলেটেড বক্স গুলোকে আলাদা আলাদা শেপ বলা হয়। তো সেই শেপ গুলো আমরা পাবো কোথায়? কাস্টম শেপে। কাস্টম শেপে দেখবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এখানে করা আছে না। তো এখান থেকে মনে করেন আমি নিব এই যে প্রাইস ট্রাইস বা অফার টফার লিখতে গেলে যে এই সব আইকন নিতে হয়, এই যে সব স্টারের আইকন নিতে হয়, বুঝছেন? আমি এটা নিই। অফার যেহেতু দিব, অফারের কালারটা কি হবে? গ্রিন কালার দিলে হবে, গ্রিনই দিলাম, বুঝলেন? এবার টেক্সট টুল দিয়ে বাইরে থেকে লিখে নিব, এখানে লিখে নিলাম 40% অফ। 40% অফটা, এই অফটা আমি পরে লিখবো, আগে লিখলাম 40%, কারণ 40%টাকে আমরা একটা স্টাইল করতে চাচ্ছি। তো গ্রিন কালারের উপর রেড কালারটা ভালো ফোকাস করবে, আর অফার জিনিসগুলো রেড কালারেরই বেশি হয়। তবে গ্রিনের উপর আমরা এখানে এই রেড, গ্রিন, ব্লু, এই সেই আপনি যাবে এত কালার একটা ডিজাইনের উপর ইউজ করলে জিনিসটা ভালো লাগবে না। তো আমি দেখি সম্পূর্ণ ব্ল্যাক দিয়ে দেখি ম্যাচিং করানো যায় না। তো ব্ল্যাক দিলাম, ব্ল্যাকটা খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। এখানে 40% নিচের দিকে অফ না লিখে লিখতে পারি ডিসকাউন্ট। ডিসকাউন্ট ফন্টটাকে আমরা করে দিব ইমপ্যাক্ট, তাই ইমপ্যাক্ট এটা ছিল আরিয়াল দিলাম, বুঝছেন? এইটাকে আমরা দিয়ে দিতে পারি হোয়াইট। গ্রিনের উপর হোয়াইট কালারটা বোঝা যাবে না, করে গ্রিনের উপর হোয়াইট বোঝা যাচ্ছে নাকি? বোঝা যাচ্ছে না, তাহলে আমরা ডিসকাউন্টের কালারটা রেড করে দিই। এবার 40% যেটা আছে 40, এটাকে যদি এডিটিং বা ডিজাইনিং যদি করতে চান, আমি শুধুমাত্র পার্সেন্টেজের কালারটা এরকম রেড কোয়ালিটি করে দিতে পারি। বোঝা গেল ব্যাপারটা? 40% ডিসকাউন্ট চলবে, খাই নিতে পারে না। যাই উপরের ডিজাইন আমাদের শেষ, এবার নিচের অংশে আসবো। তাহলে নিচের অংশে এসে আমাদের কি কি প্রয়োজন পড়বে? এখানে কন্টাক্ট ইনফরমেশন বা এটা অর্ডার দিতে কোন নাম্বারে ফোন দিব, বা এদের ফেসবুক পেজ আছে কিনা আছে, এই জিনিসগুলো। তাহলে আমরা এখন কি করতে পারি? আমরা সসম্মানে এখানে একটা রিঅ্যাক্টেঙ্গুলার মার্ক টুল দিয়ে আলাদা করে একটা বক্স বানাই নিতে পারি। নতুন একটা লেয়ার নিয়ে এর ভিতরে যে কোনো একটা কালার দেন। তো যে কোনো কালার বলতে আমি ইয়েলো কালারই দিব। টেক্সট টুলসটা নিয়ে আমরা এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে পারি www.foodcorner.com, মানে আমাদের রেস্টুরেন্টের যে ওয়েবসাইট আছে না, ওয়েবসাইট মানে আমাদের না, মানে তার কি বানা, এটা আমরা দিয়ে দিলাম আরিয়াল ফন্ট। এই বক্সের ভিতরেই আমরা এখানে লিখে দিতে পারি সব বড় হাতের। সব বড় হাতের লেখে কেমনে? টেক্সট টুল দিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। ফন্টের কালারটা আপাতত আমি হোয়াইটই করব। এবার এটাকে কি করতে হবে? এন্টার প্রেস করে করে নিচে আনতে হবে। টেক্সটটাকে সেন্টার করে দিলাম, কন্ট্রোল কি প্রেস করে এটা এখন অ্যাডজাস্ট করে এখানে বসাই দিলাম। তো বুঝলেন? আপনি আপনার ডিজাইনটাকে যদি এইভাবেও যদি রেখে দেন, এইটাই আপনার কি হবে? একটা ডিজাইন। এখানে আরেকটু চাইলে আরেকটু ক্রিয়েটিভিটি আপনি খাটাইতে পারেন। যেমন দেখেন এখানে যে মিস্টার বার্গার টার্গার দিয়ে আমরা যা যা লিখছি, এই জিনিসটাকে আমি আরেকটু কন্ট্রোল টি প্রেস করে আরেকটু সাইডে নিয়ে আসলাম, বা একটু ছোট করে দিতে পারি। এখানে একটা এরকম একটা বর্ডার নিয়ে আসতে পারেন। তো আমার কাছে যেটা মনে হচ্ছে বর্ডার না নিয়ে আসলেই ভালো লাগে। ব্যাস, এটাই হচ্ছে এখন আপনার ডিজাইন। ফ্লায়ার ডিজাইন হয়ে গেল। কি বুঝলেন? একটা রেস্টুরেন্টের জন্য ফ্লায়ার হয়ে গেল। এটা কারোটা দেখে দেখে বানানো না, এই যে এরকম নিজে নিজে কিছু বানাইতে হবে। তো নিজে নিজে একটা জিনিস বানাবেন, তখন যখন পাবলিকের 10টা জিনিস দেখবেন, তখন ওই 11 নাম্বার জিনিসটা আপনি নিজে নিজে বানাইতে পারবেন। এখন আপনি
এখন এইটা দেখতেছেন, এইটা দেখে এখন আপনার মাথায় বুদ্ধি আসতে পারে যে আমি অন্য কিছু নিয়ে বানাবো। এখন দেখা যাচ্ছে বুদ্ধি আসার বদলে কি আইছে, একই জিনিস বানাইছেন, বার্গারের বদলে হয়তো এখানে একটা সিঙ্গারা বসাই দিচ্ছেন। এখন আপনি বলতে পারেন এই যে ভাই এই যে ভিন্ন টাইপের কিছু বানাই দিচ্ছেন। তো কনসেপ্ট মানে কনসেপ্টটা একটু চেঞ্জ করা লাগবে, বুঝছেন? যেমন কিওয়ার্ড সম্পর্কে জানতে হবে। যেমন এই জিনিসটাই আমি যদি এখানে যদি গুগলে সার্চ দিই ফ্লায়ার ফর রেস্টুরেন্ট, হাজার হাজার ডিজাইন সাজেস্ট করবে। এখানে দেখেন অনেক আইডিয়া পাবেন, বানানোর অনেক আইডিয়া পাবেন, বুঝছেন? এটা দেখেন আমরা যে কোয়ালিটির বানাইতে গেছিলাম এটা অনেকটা ওই কোয়ালিটির কিন্তু একটু ভিন্ন রকম। আমরা যে কোয়ালিটির বানাইছি সেই কোয়ালিটির তো নাই, থাকবে কেমনে? কারণ আমরা যেটা বানাইছি আমরা নিজের মতো করে বানাইছি। তো এই যে এখানে যে ফ্লায়ার ফর রেস্টুরেন্ট লিখে যে সার্চ দিলেন, প্রত্যেকটা ডিজাইনের একটা জিনিস আপনি মাথায় রাখেন, দেখেন কালার কয়টা ব্যবহার করছে আর কি কি কালার ব্যবহার করছে। ম্যাক্সিমাম জায়গায় দেখেন ইয়েলো আর অরেঞ্জ, এই দুইটা কালারই দেখেন সবচাইতে বেশি ব্যবহার। তার মানে রেস্টুরেন্টের জন্য কাজ করতে গেলে এরকম অরেঞ্জ কালার আর ইয়েলো কালারের ভিতরেই ডিজাইন করতে হবে। যখন কোনো একটা নার্স বা কোনো ডক্টরের জন্য যখন ডিজাইন করবেন তখন ওইখানে সায়ান কালার বেশি ইউজ করতে হয়। তারপরে যখন কোনো কর্পোরেটের জন্য যদি ফ্লায়ার ডিজাইন করেন, মানে বিজনেস কর্পোরেটের জন্য, সেখানে আপনার সায়ান কালার, ব্লু কালার, রেড কালার, ব্ল্যাক কালার যা আছে সব দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আপনাদের যেটা দেখাই দিব সেটা হচ্ছে এক্সট্রা ভাবে দেখাই দিব, কিন্তু ওই এক্সট্রা ভাবে দেখে বাসায় যাই প্র্যাকটিস করতে হবে। যেমন দেখেন এইখানে আমি যদি এই ডিজাইনটা সেম টু সেম যদি কপি করে বানাই, প্রথম কথা হচ্ছে এই এই জিনিসটুকু কোত্থেকে পাবো? বিজনেস কার্ডের দিন দেখাইছিলাম নাকি? পলিগন ল্যাসো টুল, পলিগন ল্যাসো না, পলিগন শেপ টুল। তো তার মানে এটা পলিগন। এইবার কথা হচ্ছে এখানে এগুলো তো ইলিপস টুল, ইলিপসের ভিতরে ছবি গেল কিভাবে? এই যে বৃত্তের ভিতরে ছবি গেল কিভাবে? এটা মাস্কিং, এটা আমি ক্লাসে এখানে দেখাই দিচ্ছি, বাট আপনারা বাড়ি যাই কি করবেন, আপনারা বাসায় যাই এখানে যে ডিজাইনগুলো যেগুলো আছে না, এই জিনিসগুলো বানানোর প্র্যাকটিস করবেন। তো ওইটা দেয় কিভাবে? ওইটা মনে করেন যে আমি এখানে একটা পেজ নিলাম, এই পেজের উপরে ডিজাইন করতে করতে এখানে কি করছি, একটা ইলিপস টুলস বানাইছি, এর ভিতরে এবার ছবি দিব। তো ইলিপস টুলস এর ভিতরে মনে করেন সুন্দর জাঁকজমকপূর্ণ কালার দিচ্ছেন, ফাইল থেকে প্লেস। এখন ওর ভিতরে মনে করেন আমরা এই ছবিটা দিব, তাহলে ওই বৃত্ত থেকে ছবিটা একটু বড় হবে। আর খেয়াল রাখবেন এই দুইটা জিনিস যেন পাশাপাশি হয়, মানে এই দুইটা লেয়ার যেন পাশাপাশি হয়, মানে যাকে ভিতরে দিবেন সে থাকবে উপরে আর যার ভিতরে দিবেন সে থাকবে নিচে। এইবার যে ছবিটাকে আমরা মানে আমরা মাস্ক করব, এই ছবিটার যে লেয়ার এর রাইট পাশে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, দেখেন ভিতরে চলে যাবে, বুঝলেন? এখন এটাকে কন্ট্রোল কি প্রেস করে আপনি চাইলে আরো বড় ছোট মুভ টুভ করে নিতে পারেন, ছোট বড় যা ইচ্ছা তাই করতে পারেন, কোনো সমস্যা নেই। এরকম এবার মনে করেন চারপাশে একটা বর্ডারও দিব, তাহলে বর্ডার জিনিসটা দেয় কার উপরে? ইলিপসের উপরে দেয় না, তাহলে ইলিপস টুলস এর কাছে আবার যান, যাই ওখানে একটা বর্ডার দেন, ওই দেখেন চারপাশে বর্ডার হয়ে যাবে। এইভাবে মাস্কিং করতে হয়। তো এখানে যে গুগলে অনেক কিছু দিয়ে এরকম মাস্কিং পাবেন, যেমন এই একটা ডিজাইন, এখানেও মাস্ক আছে, এই একটা ডিজাইন, এখানেও দেখেন মাস্ক আছে। তারপরে প্রত্যেক জায়গায়, কারণ একটা রেস্টুরেন্টে তার একটা বার্গার থাকবে না, অনেক রকমের খানা পিনা থাকে। তো ওই জন্য আর কি এরকম মাস্ক করে করে আর কি একটা, অর্থাৎ একটা মেনুতে বা একটা ফ্লায়ারের ভিতরে এখানে তিন চারটা খাদ্যের আর কি ছবি আর কি এখানে দিয়ে রাখে। তো আপনারা মোটামুটি চাইলে বাসায় যায় নিজ আইডিয়া দিয়ে একটু বানায়েন, কারণ এখানে যে জিনিসগুলো ব্যবহার করছে, যে টুলবার গুলো ব্যবহার করছে, এগুলো তো সহজ, একই জিনিস কিন্তু আমরা প্রতিনিয়ত ব্যবহার করে আসছি। তাও যদি না পারেন তাহলে কি কিছুই না, বুঝছেন? প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে একটা জিনিস যে পারবেন